আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দিচ্ছি। তো ইংলিশের তো পার্ট 2 এ তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এর আগে কিন্তু পার্ট 1 এ তোমরা দেখেছো, ঠিক আছে? তো এখন হচ্ছে পার্ট 2 এ হচ্ছে পার্ট বি, অর্থাৎ গামার সেকশন থেকে আমরা শুরু করব। এখানে রয়েছে 30 মার্কস আর কি গামারে। এবং এই পর্যন্ত আমরা কিন্তু দেখেছিলাম পার্ট 1 এ, ঠিক আছে? অবশ্যই ভিডিওটির স্ক্রিনে এবং হচ্ছে অথবা চাইলে তোমরা হচ্ছে এই ভিডিওটির আমরা হচ্ছে আমাদের চ্যানেল যে রয়েছে এখান থেকে তোমরা হচ্ছে প্লেলিস্ট লেখা আছে, এখান থেকে তোমরা হচ্ছে অষ্টম শ্রেণীতে লেখা আছে যে ক্লাস 8 অ্যানুয়াল এক্সাম 2024 লেখা আছে, এটার মধ্যেও কিন্তু পেয়ে যাওয়া, ঠিক আছে? অথবা এই ভিডিওটির শেষে স্ক্রিনে আমি দিয়ে দিব, মানে পার্ট 1 ইংলিশের, তো সেটা দেখে নিতে পারো। আর হ্যাঁ, এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি থেকে অনেক স্কুলে কমন পড়বে, অনেক স্কুলে কমন পড়বে না। অর্থাৎ দেখা যাচ্ছে অনেক স্কুলে কিন্তু তারা নিজেরাই প্রশ্ন করবে, সেখান থেকে কিন্তু কমন পড়বে না, ঠিক আছে? যেহেতু তোমাদের কীভাবে প্রশ্ন আসবে এবং তোমরা নিয়ম জানাটা জরুরি, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো পার্ট বি এ তোমাদের হচ্ছে গামার সেকশন 30 মার্কসের। তো এখানে 4 নং প্রশ্ন যেটি বলছে আমরা একটু দেখি। তো রিড দ্য ফলোইং প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটা আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। অ্যান্ড আইডেন্টিফাই 5 চয়েস, মানে 5টি এই যে চয়েস, এগুলো হচ্ছে আমাদেরকে চয়েস করতে বলা হয়েছে। ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট, ঠিক আছে? এগুলো ব্যবহার করতে বলেছে এবং পারপোজ অফ ইউজিং ইট। তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। অ্যান্ড অ্যানালাইসিস দ্য পারপোজ অফ ইউজিং দ্য থিম অ্যান্ড দ্য সেন্টেন্স, ইউজ দ্য টেবিল বেলো অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। তো এগুলো হচ্ছে আমাদেরকে এটা ফলো করে হচ্ছে আমাদেরকে যে এই টেবিলটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে, ঠিক আছে? তো চলো আনসারটা আমরা হচ্ছে দেখে ফেলি। তো দেখো, তো এখানে রয়েছে প্রথমে একটা আমরা দিতে পারো ইনফ্যাক্ট, ঠিক আছে? অ্যান্ড পারপোজ অফ ইউজিং ইট কী হবে? টু এমফেসিস দ্য সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ইজ হ্যাভ অন দ্য ক্লাইমেট, ঠিক আছে? তারপর 2 নম্বর দিতে পারো বাট পারপোজ অফ ইউজিং ইট দিতে পারো কি? টু কন্ট্রাস্ট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ উইথ দ্য কার্কলেস অ্যাকশন অফ ডিস্টোনিং থিম। আচ্ছা, 3 দিবা হচ্ছে সিন্স টু ইন্ট্রোডিউস এ রিজন এক্সপ্লেনিং উইট ইজ আর ক্রুলিয়াল ফর এগ্রিকালচার কান্ট্রি লাইক বাংলাদেশ, এরকম। এবং 4 নম্বর দিবে হচ্ছে মোরওভার টু অ্যাড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য রুল অফ ট্রিজ ইন সাপোর্টিং দ্য ক্লাইমেট। 5 নম্বর দিবে হচ্ছে দো, তো কনক্লুড দ্য এগ্রু, ঠিক আছে? আচ্ছা, সামফ্রিজিং দ্য ওভারঅল ইম্পর্টেন্স অফ ট্রিজ অ্যান্ড আওয়ার ওয়েস্ট ফ্যান্স। তো এই 5টা লিখবা, তাহলে তোমরা হচ্ছে এখানে নাম্বার কত? আমাদের নাম্বার হচ্ছে তোমাদের এখানে 10, ঠিক আছে? 5টা লিখতে পারলেই। আচ্ছা, 5 নং আমরা দেখি কি বলছে। 5 নং বলছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং রাইট ফ্রম গ্রাফ। তো এখানে 5 নং তোমাদের হচ্ছে রাইট ফ্রম গ্রাফ লিখতে বলা হয়েছে। যেমন দিস, এখানে দেওয়া আছে কি এলু, তো এটা আমাদের রাইট ফ্রম গ্রাফটা লিখতে হবে। দ্য স্টুডেন্ট টু টেক। তো আমরা আনসারটা দেখি 5 নং এর। আচ্ছা দেখো, এখানে এখানে দেখবা যে এলুস হবে, এই নাম্বারটা কি হবে? এলুস, এই যে অ্যাশ যুক্ত করে দিবা শুধু, ঠিক আছে? আচ্ছা, তারপর বি নাম্বার হচ্ছে লার্ন দিবা, ঠিক আছে? সি নাম্বার দিবা ইজ, ঠিক আছে? তো সি নাম্বারে কিন্তু প্রশ্ন আমাদের দেওয়া আছে যে বি দেওয়া আছে, বি থাকলে আমাদের কি হবে এখানে? যেহেতু সেন্টেন্স আলোকে আমাদের কি হবে? ইজ হবে, তাই না? তো ইজ দিবা। এবং তারপর হচ্ছে ডি নাম্বার দিবা হচ্ছে এস এস, এবং ই নাম্বার দিবা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে? এফ নাম্বার দিবা হচ্ছে ইনক্রুপ্রোট, ঠিক আছে? ইনক্রুপ্রোট এটা দিবা। তাই ই নাম্বার, আচ্ছা জি নাম্বার হচ্ছে ইন রুল দিবা, ঠিক আছে? এবং এস নাম্বার রিভোল্ট, এবং আই নাম্বার হচ্ছে ম্যানেজিং, আর যে নাম্বার হচ্ছে কি অ্যালোট, ঠিক আছে? তো এই শব্দগুলো মুখস্থ করে নাও। এবং এই যে এটা হচ্ছে তোমাদের যে প্যাসেজটা, এই আলোকে হচ্ছে তোমাদের রাইট ফ্রম ভার্ব লিখতে হবে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, 6 নং আমাদের কি বলছে দেখি। তো 6 নং বলছে যে হিয়ার ইজ দ্য স্টোরি অফ মারিয়া। একটা স্টোরি দেওয়া আছে মারিয়ার, এবং দেয়ার আর সাম গ্যাপ, কিছু গ্যাপ দেওয়া আছে, তাই না? ইন দ্য স্টোরি নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদেরকে এখানে পূরণ করতে বলা হয়েছে। এবং গ্র্যান্ড পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদেরকে ফিল, অর্থাৎ ব্ল্যাঙ্কস দেওয়া আছে, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে 6 নঙে। তো আনসারটা যদি আমি তোমাদেরকে দেখাই, এখানে দেখো টু ফিনিশ হবে, ঠিক আছে? তো এখানে লাগবে হচ্ছে টু ফিনিশ, মানে গ্যাপের জায়গায় যেখানে এই যে টু ফিনিশ এটা হবে এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যানেজিং, ঠিক আছে? তো এখানে গ্যাপের মধ্যে কি আছে? ম্যানেজিং আছে, তো এটা হবে ম্যানেজিং, মানে দুইটা দেওয়া আছে, তোমার হচ্ছে একটা লিখতে হবে ম্যানেজিং। আচ্ছা, প্ল্যানিং টু ওয়ার্ক, ঠিক আছে? তারপর কমপ্লিটিং, তারপর হচ্ছে তোমাদের টু আক্স, ব্রেকিং, টু ফলো, ওয়ার্কিং, এবং টু কিপ, ঠিক আছে? এগুলো হচ্ছে শব্দগুলো মুখস্থ করে নাও, এগুলো হচ্ছে তোমাদেরকে এখানে বসাতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখব
এখানে দেওয়া আছে আর কি। আচ্ছা 7 নং, দেখো 7 নং কি বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বালস, দেন রাইট নাও সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বাল ফর ইস। ঠিক আছে, তো এটা আমাদের 5 নাম্বার। তো এটা লিখতে পারলে তো আনসারটা দেখাই তোমাদেরকে, এই যেগুলো লিখবা। ঠিক আছে, টাইম, অ্যাডভার্বাল অ্যান্ড নাও সেন্টেন্স। তো অ্যাডভার্বালের সাথে আমাদেরকে সেন্টেন্সও লিখতে বলা হয়েছে, নিউ সেন্টেন্স আর কি। যেমন স্টারডে, তো স্টারডে লিখতে পারো স্টারডে আই ফিনিশ রিডিং এ ফ্যাসিনেটিং বুক অ্যাবাউট হিস্টোরি। তারপর কি দিচ্ছে, ইন দ্য মর্নিং, তো ইন দ্য মর্নিং আই লাইক টু গুড ফর জগ ইন দ্য পার্ক। আচ্ছা এভরি ফ্রাইডে, তো এভরি ফ্রাইডে উই হ্যাভ এ টিম মিটিং টু ডিসকাস আওয়ার প্রগ্রেস। লাস্ট উইক, তো লাস্ট উইক দেওয়ার সেন্টেন্স দিতে পারো কি, নতুন সেন্টেন্স, লাস্ট উইক মাই ফ্রেন্ড সেলিব্রেট হার বার্থডে উইথ এ স্মল পার্টি। আচ্ছা নেক্সট উইকনেট, তো এতে দিয়ে পারো নেক্সট উইকনেট উই আর প্ল্যানিং টু হ্যাভ এ পিকনিক বাই দ্য লেক। তো এটুকু মুখস্থ করে নেবে, এটুকু লিখলেই হবে। আচ্ছা, তো পার্ট সি তোমাদের রয়েছে কিছু কম্পোজিশন পার্ট আর কি। তো এটা দেখার আগে যারা হচ্ছে তোমরা হচ্ছে অষ্টম শ্রেণীতে রয়েছে, তো 2025 সালে কিন্তু তোমরা হচ্ছে ক্লাস 9-এ উঠবা। তো অবশ্যই তোমাদেরকে হচ্ছে দেখা যাচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস অর্থাৎ বিভাগ থাকবে। এবং তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী একাডেমিক পড়াশোনা প্রস্তুতিমূলক স্পেশাল ডিসকাউন্ট একাডেমিক প্রোগ্রাম 2025-এ প্রি বুক করতে ক্লিক করো এই লিঙ্কে, এই লিঙ্কে। এবং প্রি বুকিং চলবে 28শে নভেম্বর পর্যন্ত। তো এটা কি করলে কি হবে সেটা বলতেছি। তো বুকিং সাকসেসফুল হলে ডিসকাউন্ট এবং কুপন কোডটি SMS এর মাধ্যমে 29শে নভেম্বরে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব যেটুকু। তো একটা মাত্র লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করবা। ঠিক আছে, এটা করলে কি হবে সেটা বলতেছি তোমাদেরকে, এটা প্রি বুকিংটা করলে কি হবে। এবং তোমরা যেহেতু আগামী বছর 2025-এ নবম শ্রেণীতে উঠবা, তো তোমরা হচ্ছে এখানে নবম শ্রেণী সিলেক্ট করবা। ঠিক আছে, এখানে নবম শ্রেণী সিলেক্ট করবা। এখানে দেখো একটা ডেমো দেখো, অথবা এই যে ভিডিওটি দেখে নিবা, তাহলেই বিস্তারিতভাবে বুঝতে পারবা কী কী থাকতেছে এবং কেন তোমাদের প্রয়োজন আসলো এই প্রি বুকিংটা। এবং প্রি বুক করতে এখানে ক্লিক করতে পারো। তো এই যে এখানে লেখা আছে প্রি বুক করো। তো এটা ক্লিক করলে হচ্ছে তোমাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে এবং ওই ফোন নাম্বার OTP যাবে এবং ওই নির্দেশনা যে তুমি হচ্ছে একটা অ্যাকাউন্ট করবা এবং পাসওয়ার্ড দিবা বা যা যা করণীয় তাই করবা। ঠিক আছে, আর অবশ্যই যে ভিডিওটা দেখবা, এই ভিডিওটা দেখলে তোমাদের হচ্ছে ধারণা হবে যে এটা কেন করব। তো আর যারা ক্লাস নিচ্ছে, যে সকল শিক্ষকরা কিন্তু ক্লাস নিচ্ছে, তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এবং মেডিকেলের বিভিন্ন স্টুডেন্ট, কাজে বুঝতে পারতেছো যে তাদের ক্লাসগুলো কীরকম হবে এবং লাইভ ক্লাস অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এবং প্রোগ্রেস ড্যাশবোর্ডগুলো দেখতে পারো, কমিউনিটি অ্যান্ড ক্লাব, এই যে কিউরিসিটি, এবং কিউরিসিটিটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে কোনো সমস্যা বা হচ্ছে যে কোনো থাকলে, সমস্যা থাকলে ওটা দিলে সাথে সাথে তোমাদের আনসারটা পেয়ে যাবা। এবং প্রতি বিষয়ে কিন্তু একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে। ঠিক আছে, এবং কোর্স আসলে কেন করবা, কী কী থাকতেছে, এই যে দেখতে পাচ্ছ যে ইংলিশ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, বায়োলজি, এই বিষয়গুলোই থাকতেছে। ঠিক আছে, যারা বিশেষ করে বিজ্ঞান শাখায় পড়বা এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখান থেকে করে নিতে পারো। ঠিক আছে, তো অবশ্যই এখানে এই যে প্রি বুক লেখা আছে, এখান থেকে সহজে করে নিতে পারো, অবশ্যই করবা। এটা 28শে নভেম্বর পর্যন্ত তোমাদের হচ্ছে একটা ডিসকাউন্ট কিন্তু এখানে চলতেছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বাকি অংশে চলে যাই। তো বাকি অংশে আমাদের পার্ট সি রয়েছে। তো এখানে বলছে এখানে তোমাদের একটা সিভি লিখতে বলা হয়েছে। ঠিক আছে, 10 নাম্বার। তো এখানে ইফ ইউ থিঙ্ক ইউ আর সুটেবল অ্যান্ড কোয়ালিফাইড কন্টিনিউ টু দ্য পোস্ট রাইট এ সিভি দ্য জব। মানে এখানে জব পোস্ট হয়েছে, এটার আলোকে তোমাদের হচ্ছে কী করতে হবে, একটা সিভি লিখতে বলা হয়েছে। এবং সিভি লেখার জন্য এখানে বলা নির্দেশনা দিয়েছে কী কী দিতে, যেমন গিভ টু রেফারেন্স। তো আমাদেরকে 2টা রেফারেন্স দিতে বলছে এবং কী কী স্কিল রয়েছে, এডুকেশন রয়েছে, এগুলো লিখতে বলা হয়েছে। তো চলো অ্যান্সারটা দেখি আমরা। আচ্ছা, এখানে আমরা দেখবো একটা সিভি। ঠিক আছে, মানে কারিকুলাম বিটা যেটা। তো এখানে কারিকুলাম বিটা, এটা তোমরা তো লিখবা না, কন্ট্যাক্ট ইনফরমেশন। তো তোমাদের হচ্ছে এখানে এটুকু লেখার দরকার নেই, তোমরা হচ্ছে নাম থেকে শুরু করবা, নাম, তারপর হচ্ছে তোমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ এখানে লিখে দিবা। আর কেরিয়ার অবজেক্টিভ এটুকু লিখবা। ঠিক আছে, কেরিয়ার অবজেক্টিভ নিজের মতো করে লিখতে পারো অথবা এটুকু লিখতে পারো। এবং এডুকেশনাল ডিটেলস দিবা। ঠিক আছে, যেহেতু SSC চাইছে, মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা হচ্ছে দিয়ে দিবা, ইয়ারটা দিবা, স্কুল দিবা, বোর্ড দিবা। ঠিক আছে, কত সালে পাস করেছো সেটা দিবা। যেমন তোমরা হচ্ছে দিতে পারো যে 2026 দিতে পারো, এরকম আর কি। তারপর স্কুলের নামটা দিবা বা বোর্ড দিবা, ঢাকা বোর্ড থাকলে ঢাকা বা চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম, এরকম। আর রিলেটেড স্কিল দেওয়া আছে এখানে, তো তুমি কী কী পারো ওই স্কিলগুলো এখানে লিখতে পারো। এখানে যে সবগুলো লিখতে হবে এরকম না, তুমি 3টাও লিখতে পারো, 2টাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ, তোমার নাম দিবা,
ঠিক আছে, জেন্ডার তুমি কি মেল নাকি ফিমেল সেটা দিবা, ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিবা, এবং ম্যারিটাল স্ট্যাটাস তুমি কি ম্যারিড নাকি আনম্যারিড দিবা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্পোকেন দিবা বাংলা অথবা ইংলিশ, এটা দিবা। আর পার্সোনাল অর্থাৎ অ্যাট্রিবিউটস দেওয়া আছে এখানে, এখানে দিয়ে দিতে পারো। এবং রেফারেন্স যেহেতু দুইটা দিয়ে চাইছে, তো তুমি হচ্ছে রেফারেন্স 1 দিবা। ঠিক আছে, এবং রেফারেন্স 2 দিবা। এটা একটু বুঝে দিচ্ছি, যেমন পজিশন কার রেফারেন্সে এসেছো, এবং তার এখানে একটা পজিশন দিতে পারো, সে কি এসেছিল, কি ম্যানেজার নাকি সিও নাকি কি অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন একটা নাম দিয়ে দিবা যে কোনো একটা, এবং তার কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার দিতে পারো অথবা ইমেল দিতে পারো। ঠিক আছে, এরকম আর কি। তো সবার শেষে তোমরা হচ্ছে এই বিষয়গুলো এইভাবে হচ্ছে দিয়ে দিবা। আচ্ছা, এটা দেখার পরে আমরা হচ্ছে যাব হচ্ছে 9 নঙে। 9 নঙে আমাদেরকে বলছে রিড দ্য স্টোরি বেলো দ্য এসম টু টপিক অফ দ্য স্টোরি দ্য কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্য ফলো। তো এখানে একটা স্টোরি দেওয়া আছে। ঠিক আছে, স্টোরি দেওয়ার পর তুমি হচ্ছে এটা পড়বা, এবং পড়ার পরে 150 শব্দের মধ্যে তোমাদেরকে একটা কি করতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে। তো চলো তোমার আনসারটা দেখাই তোমাদেরকে। তো এটা হচ্ছে তোমাদের কি, এটুকু হচ্ছে তোমাদের আগের যে সেটুকু পর্যন্ত। আচ্ছা, প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে দ্য গস দ্য ইফেক্টস অফ আর্লি ম্যারেজ, মানে তাড়াতাড়ি বিবাহের ফলে ইন বাংলাদেশ আর্লি ম্যারেজ করলে কি হয়, এই বিষয়ে তুমি 150 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবা এই পর্যন্ত। ঠিক আছে, এটুকু মুখস্থ করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখব 10 নং। 10 নঙে কি বলছে, সাপোজ ইউ আর রাতুল, মানে ধরো তুমি হচ্ছে একজন রাতুল, তো তোমাকে বলছে এখানে ন্যাশনাল ইলেকশন উই কমপ্লিট ইউর লেটার, তো একটা লেটার লিখতে বলেছে অথবা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই। তো তুমি হচ্ছে লিখতে পারো কি, রাতুল ইউর অ্যাড্রেস দিবা, তোমার অ্যাড্রেস দিয়া তোমাদের যে সিটি বা পোস্টাল কোড দিবা বা ডেট দিবা। দ্য হেড টিচার হচ্ছে এইভাবে দিতে পারো, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন কীভাবে দিবা, দ্য হেড টিচার এবং স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, সিটি বা পোস্টাল কোডটা দিবা, ডিয়ার স্যার অথবা ম্যাডাম। তো সাবজেক্টটা দিবা রেকস্ট ফরওয়ার্ডিং লেটার ফর ন্যাশনাল অর্থাৎ এডুকেশন উইক কম্পিটিশন। ঠিক আছে, এটুকু দিতে পারো, এবং হচ্ছে এখানে একটু বিস্তারিতভাবে লিখে নিতে পারো। এখানে সবার শেষে তোমাদের হচ্ছে ইউর সিগনিফিকেন্স, তোমার হচ্ছে নামটা দিয়ে দিবা, এই দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, তো খুবই সহজ। তো এই ছিল মূলত আজকের ক্লাস, এই পর্যন্তই তোমাদের। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।